হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সঙ্গে কথা বলে মুখে হাসি আমার চলে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে। আর একটা কথা বলবো, দেখতে পাচ্ছ তাই বাদাম বাদাম নিয়েই কথাটা বলবো আর কি। হ্যাঁ, তাই এটার একটা গল্প হচ্ছে যে কদিন থেকে একটা ছোট এঁদুর আমাদের বাড়িতে যাওয়া আসা করছে, রান্নাঘরে ঢুকছে। খুব ছোট এঁদুর, এতটা এরকম, তাও মনে হয় ক্যামেরাটা বড় লাগছে, ছোট্ট মতন ইঁদুর। ঘুর 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 করে বেশ চলে গেছে, রান্নাঘরে ঢুকছে। দিয়ে আবার ঢোকা মাত্র কিসে যে খড়খড় শব্দ হলো, আমার ছোটো মেয়ে উঠে গেছে। মুড এখন ভালো নয়, গুড মর্নিং বলবে না, তোমরা এখন এরকমই শুনে এলাম। দিয়ে প্যাকেটের যে শব্দটা হয় না, কোনো প্যাকেট পড়ে থাকলে ওর উপর যাওয়া আসা করে যেমন একটা শব্দ হয়, সেরকম শব্দ। দুদিন তারপরে দিনকে বা দুদিন পর ওরকম যাওয়া আসা করছে, প্রায় দেখতে পেয়েছি আমরা। হ্যাঁ, ছোট্ট এঁদুর কি যাকা আসছে, চলে গেছে, আসছে, এরকম করছে। আমার ছেলে দুটো বলছে যে মা এঁদুর ঢুকলো রান্নাঘরে। আমার ওরা ঢুকো, ছোটো এঁদুর, আর নিচে কিছু নেই যে ও খাবে। আর এগুলো আমার প্যাকেটে ভরে, এগুলো তো প্যাকেটেই আসে, তার মধ্যে আর একটা প্যাকেটে ওদের তিনটাকে ভরেছি, ভরে দেওয়ালে একটা পেড়ে গেছে, সের মধ্যে ঝুলিয়ে রেখেছি। তারপর শেষ হয়ে যাবে, বাজার চলে এলো। তো তাড়াতাড়ি বাজার নিয়ে আসে, কী বলবো, রান্না করতে শুরু করতে হবে আমাকে। ওই ছেলেরা তো বললো যে মা রান্নাঘরে এঁদুর ঢুকছে, বললাম ঢুকো, বেরিয়ে চলে আসবে, ছোটো এঁদুর কী খাবে ও। আর নেই ও যেগুলো মানে করতে পারবে, সে নিচে কিছুই নেই, সব জারের মধ্যে ভরা আছে। এবার প্যাকেটের বাদাম আমার অত খেয়াল নাই, আর খেয়াল নাই নয় মানে আমি মাথাতেই রাখিনি যে দেওয়ালেও চেপে এঁদুর প্যাকেটের বাদাম কাটবে, তাও আবার আলমন্ডারটা কেটেছে। হ্যাঁ, দিয়ে আমি সেদিনকে এগুলো বের করছি, ভরবো, যেগুলো ভরা ছিল সে জারগুলো ধুয়ে আবার শুকিয়ে আবার ভরে দিই। এবার সেটা ভরছে, তো ওর বাবা বলছে যে কী ব্যাপার, এই প্যাকেটটা ফুটো আছে কেন, বাদামের প্যাকেটটা। তাহলে আমরা ফুটোই নিয়ে এসছি হয়তো, বলছে না আমি দেখে নিয়ে এসেছি। তারপর আমার খেয়াল হলো যে ও বাবা, প্যাকেটে ও রান্নাঘরে ঢোকা মাত্র কিছুক্ষণ পরেই কেন প্যাকেটের শব্দ আসতো, ওরকম খড়খড় করে, যেন কোনো প্যাকেটের উপর যাওয়া আসা করছে। ও দেওয়ালে উঠে সেই প্যাকেটের ভেতরে ঢুকে কিশমিশ কাজু বাদামের প্যাকেটটা কাটেনি, কেটেছে এই আলমন্ডের বাদামের প্যাকেটটা কেটেছে। দিয়ে কবে থেকে খাচ্ছে বাবু জানি না, ভগবান জানে বাবু। হ্যাঁ, দিয়ে আমার তখন মানে এত হাসি পেয়েছে নিজের মধ্যে যে আমি ছেলেগুলোকে বলছিল দেখ তোরা জিমে ভর্তি হবি, তোরা এইসব খাবি, শুধু তোদের খেলেই হবে, যে দেখ আমার এঁদুরও চলে এসেছে কোথা থেকে খাওয়ার জন্য। মা তোমার কাছেই সবার সব কিছু চলে, আর কারো কাছে চলবে না, তাই তোমার কাছে। সত্যি তাই। আমার এই আমার এই বাড়ির পেছনেই একটা জিম খুলেছে, রাস্তার ওই পাটটাতে। রামপুরহাটে অনেকগুলো জিম হয়ে গেছে, অনেকগুলো, কিন্তু সব দূরে দূরে আছে। প্রথম প্রথম বলতো ছেলেরা, দিয়ে আবার ভুলে গেছে। এবার যেহেতু কাছেই খুলে দিয়েছে, সে প্রায়ই জিমে ভর্তি হবো, জিমে ভর্তি হবো এমন করে। ছোটোটা তো একটা সময় ভুলে যায়, বড়টা প্রায়ই বসে 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 মা জিমে ভর্তি হবো, মা জিমে ভর্তি। বললাম খাবি আর ঘুমাবি, বসে থাকবি, আর এদিকে বলবি জিমে ভর্তি হবো। তা কাছেই খুলেছে, তাই জন্য আর মানে যাওয়া আসা করে দেখতে পাই বলে আরও ভর্তি হবো, জিম যাবো, এসব করবে। কারণ ঠিক আছে, এখন 1 বছর বাদে, 1 বছর এখন তোরা কোথায় যাবি, কী করবি, সেখানে জিমে ভর্তি হবে। করে করে এখন করবি, দিয়ে এবার যেই বন্ধ করে দিবি সেই মোটা হয়ে যাবে, তাই নাছোড় বাংলা একদম ছাড়বে না, ভর্তি হবে। না ঠিক আছে, 26 সালটা পার কর, তারপর দেখছি। তাই বললাম কথায় কথায় টুকবে বড়টা, জিমে ভর্তি করলাম না, জিমে ভর্তি করলাম না, তাই বললাম করবো করবো, এই সালটা পার হোক তারপর। চলো, বাজার তো চলে এসছে, দেখি কি নিয়ে এসছে, রান্না করতে হবে তারপর।